নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দপ্তর। তাতে গতকালকে তেমন বৃষ্টি আমরা দেখতে পাইনি। তাহলে কি নিম্নচাপ পরিবর্তন হয়ে গেছে? ঘূর্ণাবর্ত কি আর থাকছে না? বঙ্গোপসাগরে আগামী দিনে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা আছে কিনা? বর্তমানে কি কোন দিকে রয়েছে নিম্নচাপগুলি এবং কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে? আজ 13 সেপ্টেম্বর শুক্রবার 2024। দেখুন, ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি মায়ানমার এবং চট্টগ্রামের দক্ষিণের দিকে মহেশখালী এবং চিটাগাংয়ের সাইড নিয়ে। তাতে দেখতে পাচ্ছি একদম চট্টগ্রামের দক্ষিণে মহেশখালী এবং মায়ানমারের উপরেই এই নিম্নচাপগুলি রয়েছে গতকাল থেকে। এখনও পর্যন্ত আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে প্রবেশ করেনি। তো আস্তে আস্তে এই ঘূর্ণাবর্তের নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে কিনা আমরা যদি আজকে থেকে আগামীকালকের মধ্যে দেখি, এই ঘূর্ণাবর্তটার নিম্নচাপগুলি আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন হবে। তবে আজকে সারা দিনভর বাংলাদেশের উপরেই এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ থাকবে। তারপর মধ্যরাত্রি থেকে আগামীকালকের মধ্যে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে। আর ঘূর্ণাবর্তটা থাকবে বাংলাদেশের উপর। তারপর 15 তারিখের মধ্যে গেলে ঘূর্ণাবর্তটা থাকবে পশ্চিমবঙ্গে। 16 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের মধ্যভারতের দিকে চলে যাবে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম আজকের দিনে তেমন বৃষ্টি হবে না, হয়তো আমাদের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের মধ্যে থাকবে। তারপর আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। এছাড়া বঙ্গোপসাগরে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে 22 তারিখ থেকে, তাতে আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটা থাকবে। তো পরবর্তী দিনে আমরা আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো। তো এখন দেখে নিচ্ছি বর্তমান সময়ে নিম্নচাপের কারণে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে। আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের মধ্যে নিম্নচাপ আছে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার রয়েছে। তবে চট্টগ্রামের চিটাগাং, মহেশখালীতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সাথে দমকা জোরো হওয়া রয়েছে প্রায় 30 থেকে 40 কিলোমিটার। এছাড়া মায়ানমারের উপরে রয়েছে সম্পূর্ণ নিম্নচাপ এই ঘূর্ণাবর্তের কারণে। আজকে দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে আংশিক মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না। ঘূর্ণাবর্তটা থাকবে বরিশালের উপর, আর বাংলাদেশের সম্পূর্ণ জেলাগুলির মধ্যেই হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। ভারী বর্ষণ হবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে। এরই মধ্যে মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ দমকা জোরো হওয়া থাকবে। আজকে বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টি থাকবে না। বিকালের দিকে আংশিক মেঘলাভাব থাকবে দুপুর থেকে বিকাল পর্যন্ত। তাতে তেমন বৃষ্টি হয়তো হবে না, ছিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ, দমকা জোরো হওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ বরিশাল এবং চট্টগ্রামে। আজকে মধ্যরাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, বরিশাল, চট্টগ্রামে। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম সারাদিন ভর বাংলাদেশের মধ্যে বৃষ্টি থাকবে, শুধু মধ্যরাত্রির মধ্যে গেলেই আমাদের ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভারী থেকে অতি ভারী, এর মধ্যে দমকা জোরো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামীকালকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে এই নিম্নচাপটা থাকবে। এছাড়া বাংলাদেশের ঢাকা এবং রাজশাহীর দিকে চলে যাবে ঘূর্ণাবর্তটা। তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ আগামীকাল সকালে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, শুধু শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, এছাড়া গুয়াহাটির দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে আজকে থেকে আগামীকালকেও। আগামীকাল দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ থেকে বৃষ্টি হবে। সারা দিন ভরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়, তাতে বিকাল পর্যন্ত এই নিম্নচাপের কারণে বৃষ্টি হবে। এর মধ্যে আগামীকাল সকাল থেকে মেঘলাভাব শুরু হবে, সারা দিন ভর থাকবে মেঘলাভাব। তারপর বিকালের দিকে কিছুটা পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে। তারপর মধ্যরাত্রি থেকে আবারও কিছু নিম্নচাপ চলে আসবে, 15 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টি হবে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম আগামীকাল সারাদিন ভরই বৃষ্টি এবং মেঘলাভাব। 15 তারিখও সারাদিন ভর হালকা পাতলা বৃষ্টির সাথে মেঘলাভাব থাকবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। 15 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা চলে যাবে পশ্চিমবঙ্গে, কলকাতা হয়ে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় থাকবে। 16 তারিখের মধ্যে আমাদের মধ্যভারতের দিকে চলে যাবে। 17 তারিখ থেকে কিছুটা পরিষ্কার হবে। 17 তারিখ থেকে 18 তারিখ, তারপরেও কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে।